আজকে বাড়িতে বিশেষ রান্নার আয়োজন রয়েছে। তার কারণ বিশেষ একজন ব্যক্তি আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে আসছে, তার জন্য বাজার থেকে অনেক জিনিসপত্র এসেছে। ধোয়া পাকলা করে স্নান করতে যাওয়ার আগে কিছু গুছিয়ে রেখে দিয়ে গিয়েছি, আর স্নান করে এসে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাংসটাও বানিয়ে নেব। তার মধ্যে চিনিও স্কুল থেকে চলে এসেছে। আমি না আসলে এইভাবে ভিডিও করি না, ভাবলাম এইভাবে একবার করে দেখি তোমাদের কেমন লাগে। এর আগের ভিডিওতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই এইভাবে বানালাম। বাড়িতে তো আমরা রান্না প্রতিদিনই করি, কিন্তু কারোর জন্য স্পেশালি রান্না করতে সত্যিই খুব ভালো লাগে। অনেক যত্ন করে রান্নাটা করা হয়। আর এদিকে তো দুজনে স্কুল থেকে এসে স্নান করে টিভি দেখতে বসে গিয়েছে, ওয়েট করছে কখন খেতে দেব। আমার রান্না হতেও একটু দেরি হয়েছিল, সেই জন্য খেতে দিতেও সেদিনকে খুব দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, তোমরা যখন মাটন রান্না করো তখন কি পুরোটাই কড়াইতে করো, নাকি আমার মতো কিছুটা কড়াইতে আর কিছুটা প্রেসার কুকারে সিটি দিয়ে নাও, যাতে তাড়াতাড়ি হয়ে যায়? আমি যদিও সবসময় এইভাবে করি না, মাঝে মাঝে পুরোটাও কড়াইতেই করি, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গিয়েছিল, আর তার থেকেও বড় কথা আজকে আমি চেয়েছিলাম পাতলা ঝোল করতে, সেই জন্যই প্রেসার কুকারে দেওয়া। আর পাবদা মাছ রান্নার শেষে ঠিক ধনে পাতাটা না দিলে জমে না, ওই জন্য তেল পাবদার লাস্টে ধনে পাতা দিয়ে কমপ্লিট করলাম তেল পাবদা। এখনও অনেকগুলো রান্না করা বাকি আছে, যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছে, তাই ভাবলাম আগে ওদের খাইয়ে নিই, তারপরে বাদ বাকি রান্নাগুলো করব। সেই বুঝেই ওদের জন্য ভাতটা বেড়ে নিলাম। এখন ওদেরকে খাইয়ে আগে ওদের শান্ত করে নেব, তারপরে আমি খাওয়া দাওয়া করে বাদ বাকি রান্নাগুলো করে নেব। কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক দিও।